আমাদের দেশের কৃষকদের কোনো মূল্যই দেওয়া হয় না। কৃষক মানে ক্ষেত বস্তি টাইপের, কাজ কাম নাই আর পারে না কিছু, এখন কৃষক এই আর কি, মানে এই একটা মেন্টালিটি। কিন্তু কৃষি প্রযুক্তি যে আসলে কতটা উচ্চ মাত্রায় চলে গেছে, প্রযুক্তিগত দিক দিয়ে চলে গেছে, এটা এখনো বাংলাদেশে আসে নাই। এই জন্য বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষের কথা কি বলবো। তো আপনারা প্রযুক্তি কৃষিতে তো আগাবেন আগাবেন, প্রযুক্তির দিক দিয়েও আগাতে চেষ্টা করবেন। এখন কৃষিটা অনেক স্মার্ট, আর আমাদের টোটাল ইকোনমিটাকে ধ্বংস করার জন্য এটা একটা ট্র্যাপ। এই যে কৃষক, সোসাইটিকে বলা হয়েছে যে কৃষক মানে ছোট লোক বা এরকম ছোট লাঙ্গল আর গরু নিয়ে ইয়েতে খেতে যাবে, এই করবে সেই করবে, অর্থ নাই। আরে বাবুরে, অর্থ নাই কেন? এই কৃষকদেরকে এমন বানাইছে কি আমরা, আমাদের এই জাতি পশ্চিমারা কৃষকদের যেটা ন্যায্য দাম তাদেরকে ওইটা দিচ্ছে না। তো কৃষকরা কি করতেছে, দেখা যায় যে এমনি যারা এলাকাতে কৃষক আছে এরা কি করে যে কৃষি ছেড়ে দিয়ে হয়তো ঢাকায় এসে আপনার রিক্সা চালায় বা সবজি বিক্রি করে, এটা ওইটা দিয়ে। যে কৃষি সেক্টরে একটা এতটা একটা অধপতন, এটা কি কারণে হয়েছে? আমাদের জন্য, আপনাদের জন্য, চক্রের জন্য। ওয়ার্ল্ডে যত সিস্টেম আছে না, সবগুলা ফেক, সব চলে গেছে যে পশ্চিমাদের হাতে। তো এটার থেকে বাঁচতে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি দেখেন ঢাকায় কত কোটি মানুষ বাস করে। হ্যাঁ, এখানে কিন্তু গ্রাম থেকে অনেক মানুষ আসছে যারা গ্রামে কৃষিকাজ করতো, কিন্তু ওইখানে ন্যায্য দামটা তারা পায় নাই বলে তারা ঢাকায় এসে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ এটা করতেছে, কেউ জুতা বিক্রি করতেছে। এই অধপতন হয়েছে। এটা কিসের জন্য হয়েছে? আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য, আমাদের জন্য। তো আমরা চাচ্ছি না যে কৃষিটা এখন আর আগের মতো হবে যে যান্ত্রিক, হ্যাঁ যান্ত্রিক, আপনার সবকিছু মেশিনে হবে এরকম। আমরা প্রযুক্তিগত আমরা করতে চাচ্ছি কৃষিটাকে। আমরা সবাই যদি এক হয়ে কৃষি সেক্টরে যদি আগাই, তাহলে দেখবেন সব দিক দিয়ে এমনি আগাচ্ছে। আপনি দেখেন বাজারে কিছু কিনতে গেলে আপনি ঠিকমতো কিনতে পারতেছেন, দাম অনেক উঁচু। কারণ কি? কারণ আপনার যারা কনজিউম করে, কনজিউমের থেকে আপনার উৎপাদন যেটা ওইটা কম। যদি উৎপাদন বেশি থাকতো, কনজিউমার যারা, তারা যারা সবাই খাচ্ছে তারা যদি ধরেন একটা সমান সামঞ্জস্যতা যদি থাকতো, চাষ আপনার 80%, আর যারা কনজিউমার আছে তারাও কনজিউম করতেছে 80%, তাহলে দেখবেন দাম সবকিছু ঠিকঠাক চলতো। এখন ধরেন আপনার প্রোডাকশন দিচ্ছে আপনার 20%, আমরা কনজিউম করতেছি 80%। তো দেখা যায় যে বাইরের দেশ থেকে আপনার আমদানি করা লাগে, এখান থেকে ওইখান থেকে সব দিক দিয়ে কস্ট বেড়ে যায়। আপনাদের কৃষি সেক্টরে অবশ্যই আসা দরকার। আমি হয়তো বলতে ওইভাবে গুছিয়ে বলতে পারি নাই, কারণ বৃষ্টি হচ্ছে। আমি আসলে আমি এত একটা প্যারার ভিতরে আছি, কি বলবো। আমি কৃষিতে ঢুকতেও পারতেছি না নিজে, কারণ আমার ওইরকম নিজস্ব কোনো জমি নেই। তো এখন দেখতেছি আমি কিছু টাকা জমি, আমি একটু জমি কিনে পরবর্তীতে আমি আমার যে ড্রিমটা ওইটা আমি শুরু করবো। আপনাদেরকে কৃষি সেক্টরে অবশ্যই ঢুকতে হবে। লাইফে এটা অনেক ইম্পর্টেন্ট, আর ওয়ার্ল্ডে এটা আরো ইম্পর্টেন্ট। ফুড যদি না থাকে, মানুষ কিভাবে কি করে? তো কৃষি সেক্টর দিকে আপনাদের আগানো লাগবে। আর আর এটার ইফেক্টটা আপনারা হয়তো ধীরে ধীরে বুঝবেন, যে ফুড না থাকলে পৃথিবীতে কি অবস্থা হয়, বা আহ, নিত্য প্রয়োজনীয় যেসব প্রোডাক্ট বা ফুড রিলেটেড যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি, ওইগুলোর দাম যদি বাড়ে তাহলে কি হবে? এগুলো আপনারা এখন বুঝবেন না, আপনারা ধীরে ধীরে বুঝবেন। তো আমি চাচ্ছি যে এখনো সময় আছে, আপনারা সবাই মিলে একসাথে আমরা দলবদ্ধ হয়ে কাজ করি, আমরা কৃষি সেক্টরটা এগিয়ে নিয়ে যাই।